হাসিনার পলায়নে কঠিন বিপদে সাকিব মাশরাফিরা। মাশরাফির বাড়িপুরে ক্ষান্ত হলেও সাকিবের বিষয়ে আরও কঠোর টাইগার সমর্থকরা। একদিকে হাসিনার দোসর, অন্যদিকে অমানুষের মতো মন মানসিকতার কারণে তাকে আর দেশে ঢুকতে দিতে নারাজ দেশবাসী। উল্টো মানব পাচার, ফিক্সিং, জুয়ার প্রমোশন সহ তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের তদন্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছে সিনিয়র সিটিজেনরা। আমেরিকা থেকে এনে বিচার করা কঠিন হলে অন্তত কোনোভাবেই যেন আর জাতীয় দলে ঢুকতে না পারে এমন দাবিও তাদের। এর আগে এমনিতেই সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। রাজনৈতিক কারণে দেশে ব্যাপক সমালোচিত হতে হচ্ছিল তাকে, যার প্রভাব পড়েছিল তার পারফরম্যান্সেও। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ার পর ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ, যার ফলে চুকে গেছে সাকিবের রাজনীতির পাঠ। আর এর পরপরই সাকিব মনোযোগ দিয়েছেন নিজের পারফরম্যান্সে। সংসদ সদস্য পদ হারানোর পর ব্যাটে বলে জ্বলে উঠেছেন সাকিব। কানাডার গ্লোবাল টি-20 লিগে দাপুটে পারফর্ম করে দলকে জিতিয়ে নিজে হয়েছেন ম্যাচ সেরা। সাকিবের দিনে জাগুয়ার্সের বিপক্ষে বাংলা টাইগার্স মিসিসাগা জয় পেয়েছে 3 বল ও 2 উইকেট হাতে রেখে। এদিন জাগুয়ার্সের বিপক্ষে বল হাতে 4 ওভার হাত ঘুরিয়ে 24 রান খরচায় 1 উইকেট নেয়ার পাশাপাশি 2টি ক্যাচ নিয়েছেন তিনি। বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলামও 4 ওভার হাত ঘুরিয়ে 24 রান খরচায় 1 উইকেট নিয়েছেন। সাকিবের এমন দিনে প্রতিপক্ষের ইনিংস থামে 108 রানে। জবাবে বাংলা টাইগার্সের হয়ে 30 বলে 36 রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলে দলকে জেতাতে কার্যকর ভূমিকা রাখেন সাকিব। তার ইনিংসটি সাজানো ছিল 1টি ছক্কা ও 4টি চারে। তবে যতই ভালো করুক, তাকে আর জাতীয় দলে চায় না কেউই। কানাডার গ্লোবাল টি-20 লিগ শেষ করে দেশে ফেরার কথা ছিল সাকিবের। এরপর কদিন প্রস্তুতি নিয়ে 17 অগাস্ট বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল তার। তবে সেটি এখন না হওয়ার সম্ভাবনাই বেশি। দেশে সাকিব ফিরবে কিনা, নাকি সরাসরি পাকিস্তান সফরে যাবেন, কিংবা আদৌ তিনি তার ক্যারিয়ারকে টেনে নেবেন কিনা, সবই এখন প্রশ্নের মুখে। কেননা তার দল ক্ষমতা হারানোয় তিনি নিজেও পড়েছেন ব্যাপক সমালোচনার মুখে। দেশের জনগণ তাকে আর জাতীয় দলে দেখতে চায় না। জাতীয় দল দূরে থাক, অনেকে দেশেও জায়গা দিতে চাচ্ছে না, এমনকি গ্রেফতারের দাবি জানাচ্ছে। দর্শক, আপনিও কি সাকিবকে আর দেশে জায়গা দেবার পক্ষে না? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।